নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজ বাচ্চাদের দাঁত নিয়ে আপনাদের সাথে বেশ কিছু কথা বলবো। গল্পও বলতে পারেন বা অ্যাডভাইসও বলতে পারেন। আমরা যারা ডেন্টিস্ট, আমরা প্রতিদিনের প্র্যাকটিসে বাচ্চাদের দাঁতে কেরিস প্রচুর পরিমাণে দেখতে পাই। তো এই বাচ্চাদের দাঁতের কেরিস কিভাবে আপনারা আটকাবেন বা এটার কিভাবে যত্ন নেবেন, এই প্রথম কোশ্চেনটা কিন্তু আপনারা কখনো কোনো ডেন্টিস্টকে করেন না, আপনারা করেন পেডিয়াট্রিশিয়ানদের। আমি জানি না এই পেডিয়াট্রিশিয়ানরা কেন, কি ভেবে বাড়ির লোকেদের অর্থাৎ গার্জেনদের এই অ্যাডভাইসটা দিয়ে দেন যে ওই দাঁতে কিছু ট্রিটমেন্ট করতে হবে না, ওটা একটা সময় পর তো উঠেই যাবে। শুনুন, পেডিয়াট্রিশিয়ান কী ভেবে এই কথাটা বলেন সত্যি আমার জানা নেই। যদি আমার এই ভিডিওটা কোনো পেডিয়াট্রিশিয়ানের কাছে পৌঁছয়, তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে নেক্সট টাইম আর কখনো কোনো গার্জেনদের এই অ্যাডভাইসটা প্লিজ আপনারা প্রোভাইড করবেন না। আপনারা যদি ডাক্তার হয়ে এই অ্যাডভাইসটা প্রোভাইড করে দেন, তাহলে বাবা মা অনেকাংশে পিছিয়ে যায় তাদের বাচ্চার দাঁতের যত্নের ব্যাপারে। ধরুন, একটি বাচ্চার সামনে, আমি যেটা খুব কমন কেস, সেটা হচ্ছে এই সেন্ট্রাল ইনসাইজার আর ল্যাটারাল ইনসাইজারগুলো নষ্ট হয়ে যায় ডিউ টু মিল্ক ফিডিংয়ের জন্য, ব্রেস্ট ফিডিংয়ের জন্য এটা নষ্ট হয়ে যায়, মিল্ক কেস আমরা বলে থাকি। তো এই আমি বেসিক্যালি এই 2-3টে দাঁতের কথাই আমি যদি বলি, এই 2-3টে দাঁত পড়ার বয়স হচ্ছে 6 থেকে 7 বছর। ধরুন, একটা 3 বছরের বাচ্চার দাঁত নষ্ট হয়ে গেছে, নষ্ট হতে শুরু করছে, আর পেডিয়াট্রিশিয়ানের এরকম একটি মন্তব্য শুনে তার গার্জিয়ান যদি পিছিয়ে যায় ট্রিটমেন্ট করাতে, তাহলে ওই 7 বছর বয়স অবধি, মানে 3 থেকে 7, ওই 4 বছর বা ওই 3 বছর বাচ্চাটি কিন্তু ওই দাঁতের সমস্যায় কিন্তু ভুগতে থাকছে। ওর কিন্তু আর ট্রিটমেন্ট করাচ্ছেন না তার বাবা মা, কারণ তাকে তো অলরেডি বলা হয়ে গেছে যে এই দাঁতটা পড়ে যাবে, এই দাঁত নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু প্রবলেমটা হয়ে গেল ঠিক 4.5-5 বছরের নাগাদ। তখন অলরেডি যে 3 বছরে শুরু হওয়া কেরিসটা, ওটা বাড়তে 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 একদম রুট হয়ে গেছে, রুট স্টাম্প হয়ে গেছে, যেখানে ভেতরে রুটটা রয়ে যাচ্ছে, আর ক্লিনিক্যালি যে সাদা অংশটা, যতটা ক্রাউন পোর্শন আমরা দেখতে পাচ্ছি, সেটা আর দেখতে পাওয়া যাচ্ছে না। ধরুন, এবার প্রচণ্ড পেন হচ্ছে, 4.5-5 বছর বয়স, দাঁতটা পড়বে 7 বছর বয়সে। এই টাইমে আপনি কি করবেন? ওই রুটটাকে এক্সট্রাক্ট করা ছাড়া, অর্থাৎ দাঁতটা তুলে দেওয়া ছাড়া অপশন থাকছে না। তাহলে যে দাঁতটি বেরোনোর বয়স ছিল 6 থেকে 7 বছর বয়সে, আমরা বাধ্য হলাম 4 বা 5 বছর বয়সে গিয়ে তুলে দিতে। আবার এমনও অনেক পেশেন্ট পার্টি আমি পেয়েছি বা গার্জেনকে পেয়েছি, যারা ওই অবস্থাতেও বলে দাঁতটা তুলতে হবে না, দাঁতটা পড়ে যাবে। ওই গোড়া অনেক সময়ই পড়ে না, এবং যেহেতু পড়ে না, সেহেতু দাঁতটা ওপর দিকে বেরিয়ে যায়, বা ওই রুটটা আমাদের ঠোঁটের তল দিয়ে বেরিয়ে যায়। এরকম বহু কেস থাকে। তো অতএব আমার রিকোয়েস্ট, যদি আপনার বাচ্চার দাঁতে কোনো রকম কেরিস হয়, তাহলে একদম অ্যাট ফার্স্ট আপনার নিয়ারেস্ট যে কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে একটু পরামর্শ নিন। আর যে সমস্ত পেডিয়াট্রিশিয়ান এই ধরনের অ্যাডভাইস করে থাকেন, তাদের কাছেও রিকোয়েস্ট, তারা সবসময় প্রোভাইড করবেন একজন ডেন্টিস্টের কনসালটেশন নেওয়ার জন্য। কারণ যেটা আমাদের জানা নেই, সেটা যেমন আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিই, তেমন যেটা আপনারাও জানেন না, সেটাও যেন আপনারা একজন ডেন্টিস্টের সাথে কনসাল্ট করিয়ে নেন। এতে বাচ্চাদের বাবা মারা একটা সঠিক পরামর্শ পাবে, এবং বাচ্চাগুলো অকালে নিজেদের দাঁতগুলো হারানো থেকে বাঁচাতে পারবে তাদের বাবা মা তাদের দাঁতগুলোকে। তো এটুকুই বলার জন্য আজকের এই ভিডিওটা। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।